ইস্টার্ন হিমালয়ার এই উঁচু উঁচু পাহাড়ের মাঝে লুকিয়ে আছে একটি শহর, যার দুদিকে ভুটান এবং একদিকে তিব্বত। যেখানকার কালচার এবং প্রাকৃতিক সৌন্দর্য প্রতি মুহূর্তে অবাক করে। যেখানে 15,200 ফুট উচ্চতায় রয়েছে আমাদের ইন্ডিয়ান আর্মির এক বীরত্ব এবং বলিদানের কাহিনী। ম্যাজেস্টিক ওয়াটারফলস, স্নোপিকড মাউন্টেন্স এবং ইন্ডিয়ার সবচাইতে বড় মনেস্ট্রি এইখানেই রয়েছে। এছাড়াও রয়েছে বিশ্বের দীর্ঘতম বাইলেন টানেল, যা সত্যিই এক অপূর্ব ইঞ্জিনিয়ারিংয়ের নিদর্শন। আর এই সব কিছু মিলেই হিমালয়ের কোলে গড়ে উঠেছে আদিম মনপা সম্প্রদায়ের এক শান্ত জনপদ তাওয়াং। অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের এই সফর আমাদের শুরু হয়েছিল জামেরি নামের একটি গ্রাম থেকে। জামেরি এবং শান্তিভ্যালিতে 2 দিন কাটিয়ে আমরা পৌঁছেছিলাম তাওয়াং শহরে। সে গল্প আপনাদের আগের পর্বগুলিতে শুনিয়েছি। যদি এখনও সেই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে উপরে দেওয়া লিঙ্কে প্রেস করে অবশ্যই একবার দেখে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের তাওয়াং এবং বুমলা পাসের এই রোমাঞ্চকর কাহিনী। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হলো আমাদের তাওয়াংয়ের 3য় দিন। তো আজকে আমরা যাব বুমলা পাস আর সাঙ্গেতসার লেক, যেটাকে মাধুরী লেক নামেও অনেকে চেনেন। দেখে আজকে আমরা তাওয়াংয়েই স্টে করে কালকে আমরা বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে আমরা চুক ভ্যালি যাব। এখন আমি আছি সেম হোমস্টের ব্যালকনিতে। আর এখান থেকে এত সুন্দর ভিউ, এই জায়গাটা ছেড়ে যেন কোথাও যেতে ইচ্ছা করে না। প্রতিদিন সকালটা সূর্যটা ঠিক সামনে থেকে ওঠে, তো সেই কারণে একদম স্পষ্ট দেখা যায় এখান থেকে সব কিছু। এই বুমলা পাস কিংবা সাঙ্গেতসার লেক, এগুলো কিন্তু আপনারা যে গাড়ি বুক করে আসবেন সেই গাড়িতে করে যেতে পারবেন না, কারণ এখানে পারমিট নেই। এখানকার লোকাল গাড়ি নিয়ে আপনাদেরকে যেতে হবে। আমরাও একটা গাড়ি বুক করেছি। গাড়িটা হোটেলকে বললেই আপনাদেরকে গাড়ি বুকিং করিয়ে দেবে, পাসও করিয়ে দেবে আপনাদের। ওই যে আমাদের ড্রাইভার দাদা বসে আছে, তো তার সাথে যাব আমরা আজকে বুমলা পাস। তাওয়াং থেকে মাধুরী লেক হয়ে বুমলা পাসের আজকের এই জার্নিতে আমরা প্রায় 75 কিলোমিটার রাস্তা কভার করব। গাড়ি ভাড়া পড়ে ওই 5,500 থেকে 6,000 টাকার মধ্যে। এর মধ্যেই যাবতীয় পারমিটের চার্জও কিন্তু ইনক্লুড থাকে। शॉर्टकट होके जाएगा ये रास्ता बंद है ना, कैसे हम उधर लॉन्ग कट जाके नहीं वार मेमोरियल ऐसे करके नहीं जाएगा, ऐसे घूम के तो वार मेमोरियल होके जाएगा। इधर से घूम के चला जाए, तेल भी डाल। वो तेल तो है। এই দুটি জায়গাকে সম্পূর্ণ ঘুরে দেখতে হলে একটা গোটা দিন লেগে যায়। এছাড়াও চাইলে আপনারা জেমিথাং এবং হোলি ওয়াটারফলও তাওয়াং থেকেই ঘুরে দেখতে পারেন। সেক্ষেত্রে গাড়ি ভাড়া যেমন বেশি পড়বে, তেমনই একদিনে কিন্তু 4টি জায়গা কভার করা সম্ভব হয় না। তাই হাতে কিন্তু একটা এক্সট্রা দিন নিয়ে আসতে হবে। এই 75 কিলোমিটার রাস্তাটি লাদাখ কিংবা স্পিতি ভ্যালির থেকে কিন্তু কম কিছু নয়। যদিও একটি জায়গাকে অপরের সাথে কখনোই কম্পেয়ার করা উচিত নয়, তাও বললাম কারণ যারা এখানে আসেননি তারা হয়তো কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন, আর যারা এসেছেন তারা নিশ্চয়ই জানেন এই রাস্তাটির অপূর্ব সৌন্দর্যের কথা। দুপাশে দিগন্ত বিস্তৃত রুক্ষ পাহাড় আর তার মাঝে আঁকাবাঁকা পথ, এক নৈসর্গিক দৃশ্য। আর্মি এরিয়া হওয়ার কারণে রাস্তার সব জায়গায় ভিডিও করতে পারিনি, তাই যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। স্নোফল হলে এই সব জায়গাগুলোই পুরো সাদা বরফের চাদরে ঢেকে যায়, তখন রাস্তাটির সৌন্দর্য কিন্তু দ্বিগুণ হয়ে ওঠে। এখনও অবধি আমাদের ড্রাইভার দাদা জানিয়েছিলেন যে আমাদের হয়তো আজকের কপালে বরফ দেখা হবে না, তাই খুব একটা বেশি আশাও আমরা রাখিনি। ইতিমধ্যে আমরা পৌঁছালাম সাঙ্গেতসার লেক। বর্ডারের এত কাছাকাছি হওয়ার কারণে এখানে প্রায় সব জায়গাতেই ইন্ডিয়ান আর্মি মোতায়েন করা রয়েছে। সো এখন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাঙ্গেতসার লেক, অলসো নোন অ্যাজ মাধুরী লেক। মাধুরী লেক কেন না, এখানটাতে একটা মুভির শুটিং হয়েছিল যতদূর সম্ভব, কোয়েলা মুভির, যেখানে শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিত যে মুভিতে ছিল
এখানে একটা গানের শুটিং হয়েছিল, তো সেই কারণে এটাকে আবার মাধুরী লেকও বলা হয়। আদারওয়াইজ এটা অ্যাকচুয়াল নেম হচ্ছে সাঙ্গেতসার লেক। তো এটা একটা ভূমিকম্পের ফলে এই যে লেকটা সৃষ্টি হয়েছিল। আর এই মাঝের যে গাছগুলো ছিল, পাশে আশেপাশে যে গাছগুলো দেখছেন, এই মাঝে যে উঁচু উঁচু হয়ে আছে, সেগুলো সেম একই রকম গাছ, যেগুলো এখন মরে নষ্ট হয়ে গেছে। আর এটাকে একটা অন্যরকম ড্রামাটিক লুক দিয়ে দিয়েছে। এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ডই ঠান্ডা। বরফের আশা করেছিলাম, বাট যা মনে হচ্ছে আমরা এখানে কোনো বরফ টরফ পাবো না। দূরে মাউন্টেন দিকে বরফ পড়ে আছে, বাট বুমলাবাসেও হয়তো আমরা বরফ পাবো না, যতদূর আমাদের ড্রাইভার বললেন। মাধুরী লেকের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য চোখ ও মন জুড়িয়ে দেয়। এখানকার অদ্ভুত সুন্দর ল্যান্ডস্কেপ আর পাহাড়ের মনকাড়া কার্ভিং যা জায়গাটাকে আরও ফটোজেনিক করে তুলেছে। আর তার সাথে ঠান্ডা হাওয়া এবং লেকের জলের মৃদু শব্দ। সত্যি বলতে লেকের প্রতিটি কোণায় যেন অদ্ভুত এক শান্তি লুকিয়ে আছে, যা এখানে না আসলে অনুভব করা অসম্ভব। মাধুরী লেকের পাড়ে কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম বুমলা পাসের দিকে। যাওয়ার পথে একজন আর্মি অফিসার আমাদের সাথেই বুমলা পাস অবধি গিয়েছিলেন, তাই সিকিউরিটির কারণে এই রাস্তায় খুব একটা বেশি ভিডিও তোলার সুযোগ ছিল না। বুমলা পাস ভারত আর চীন সীমান্তের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এই দুর্গম এলাকাতেই 1962 সালে আমাদের বীর জওয়ানরা চীনের বিশাল বাহিনীর মুখোমুখি হয়েছিলেন। সুবেদার যোগিন্দর সিং নেতৃত্ব করছিলেন সেই শিখ রেজিমেন্টের। গুলিবিদ্ধ শরীর এবং পায়ে ফ্রস্টবাইট নিয়েও নিজের শেষ নিঃশ্বাস অবধি তিনি তার পোস্ট ছাড়েননি। এমন হাজারো বীরত্বের বলিদান আজ আমাদের মতো সাধারণ মানুষদের এই 15,200 ফুট উচ্চতায় পা রাখতে সক্ষম করেছে। সুবেদার যোগিন্দর সিংয়ের স্মরণে এখানে একটি ওয়ার মেমোরিয়ালও রয়েছে। আপনারা একটু হাতে সময় নিয়ে আসলে সেটিও পরিদর্শন করতে পারেন। এখন অ্যাকচুয়ালি আমরা আছি বুমলা পাস। তো এখানে ফটো ভিডিও করা সম্ভব না, কারণ এটা আর্মি এরিয়া, তো চারিদিকে খুব সেন্সিটিভ জোন। ভিতরে ঢুকতে হয়, কোনো ফটো বা মোবাইল বা ক্যামেরা কিছু ইউজ করা যায় না। কিন্তু যদি আপনি চান তাহলে আর্মি অফিসারদের কাছ থেকে ছবি তোলাতে পারেন। আমি একটা ছবি তুলেছি এখান থেকে। তো আর্মি অফিসার আপনাদেরকে ভিতরে নিয়ে যাবে এবং পুরো এখানে 1960-তে যে ওয়ারটা হয়েছিল ইন্ডিয়া চায়নার, তো সেই বিষয়ে পুরো ব্রিফলি আপনাদেরকে সব কিছু বলবে। আর তারপর আপনারা ঘুরে এসে এই যে জায়গাটা আছে, লেখা আছে আই লাভ বুমলা, আর ওখানে লেখা আছে বুমলা পাস 15,200 ফিট। তো এই জায়গাটা অবধি আপনারা ছবি তুলতে পারেন, কিন্তু তারপরে আপনি আর ছবি তুলতে পারবেন না। ওই দিকটা আমি দেখাচ্ছি, ওনার পিছনে সব চায়না, আমরা একদম বর্ডারে আছি। তো এইখানে এই হচ্ছে সিচুয়েশান। এইখানে খুব একটা বেশি সেন্সিটিভ এরিয়া, তো খুব বেশি এদিক ওদিক যাবেন না, কাছাকাছি থাকবেন। আর্মি অফিসার আপনাকে বারণ করবে। পিছনে সব স্নো পিক মাউন্টেন যেগুলো দেখতে পাচ্ছেন ওই দূরে, এগুলো সব চায়নার, ঠিক আছে, এগুলো চায়নাতে। তো দারুণ জায়গা, অসাধারণ জায়গা। আর আপনারাও আসুন, এনজয় করুন এখানকার ভিউ, এখানকার সৌন্দর্য। অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা। আপনারা আসলে এখান থেকে যাওয়ার ইচ্ছা করবে না, তবে খুব বেশি সময় এখানে কাটাবেন না, তাড়াতাড়ি ফেরত যাবেন, কারণ আবহাওয়া যখন তখন এখানে খারাপ হয়ে যায়। আমরা যখন এসেছিলাম সানি ওয়েদার ছিল, বাট এখন তো চারিদিকে মেঘে ঢেকে গেছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার চারিদিকে মেঘে ঢেকে গেছে। তো একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আবহাওয়ার মেজাজটা ঠিক কখন বিগড়ে গেল বুঝতেই পারিনি। আমরা তখন হন্তদন্ত হয়ে হোটেলের পথে ফিরছি, কিন্তু তখনই শুরু হলো সেই ম্যাজিক। চারপাশ জুড়ে ঝুমঝুমিয়ে নামলো তুষারপাত। যে রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে এলাম, চোখের পলকে সেটা সাদা বরফের চাদরে ঢেকে গেল। সত্যি বলতে এই ট্রিপের সবচাইতে বড় পাওনাটা এইভাবে হুট করে ধরা দেবে ভাবিনি। সো অ্যাটলিস্ট এই ট্রিপে আমরা বরফ পেলাম। বরফ দেখতে পেয়ে আমরা বাইরে বেরিয়ে গেছি, আর স্নোফল হচ্ছে। এই যে আমার জামায় পড়ে আছে সব স্নো, গায়ে ভর্তি আমার স্নো পড়ছে অলরেডি, মোটামুটি স্নো পড়ছে। আর এই যে দেখুন আমার পিছনে পুরো বরফে ঢেকে আছে সব কিছু।
পিটিসো লেকের সামনে, যেটা এই বুমলা পাস যাওয়ার পথেই পড়ে। এই যে আমার সামনে পিটিসো লেক, যে পুরো লেকটা এখন তো বরফ পড়ছে, স্নো চারিদিকে ঘিরে গেছে, পুরো সাদা হয়ে গেছে এলাকাটা, পুরো স্নোই হয়ে গেছে চারিদিকটা। এটা হলো পিটিসো লেক। এখান থেকে দেখলাম বেরিয়ে যাবো, আর এদিকে যাবো না, সময় অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 3টে বাজে। ইমিডিয়েটলি আমাদের হোটেলে পৌঁছতে হবে। ফেরার তাড়া ছিল ঠিকই, কিন্তু যখন দেখলাম রাস্তাঘাটগুলো সাদা বরফে বিলীন হয়ে যাচ্ছে, তখন সব তাড়া নিমেষেই উধাও। আমাদের দীর্ঘ অপেক্ষার অবসান হলো আজ। চোখের সামনে বরফ পড়ার এই অনুভূতিটা আসলে কোনো শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়, শুধু অনুভব করা যায়। সারাদিন বুমলা পাস আর মাধুরী লেকের এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করার পর দিনের আলো নিভতেই আমরা পৌঁছে গেলাম তাওয়াংয়ের বিখ্যাত কালচারাল শো দেখতে। এই শোর জন্য আমরা আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম। টিকিটের দাম কিন্তু খুব বেশি নয়, মাত্র 150 টাকা পার হেড। কিন্তু এই অল্প খরচেই যে অভিজ্ঞতাটা আমরা পেতে চলেছি সেটা ছিল অমূল্য। ট্রেডিশনাল ট্রাইবাল ডান্স, ইয়াক ডান্স, স্থানীয় উপজাতিদের এই ছন্দময় নাচ দেখে সত্যি চোখ জুড়িয়ে যায়। যারা তাওয়াংয়ের ভ্রমণ প্ল্যান করছেন তাদের জন্য আমার একটা ছোট্ট টিপস, এই কালচারাল শোটা কিন্তু একদম মিস করবেন না। এটি আপনাদের ভ্রমণ ডায়েরিতে একটা বিশেষ স্মৃতি হয়ে থাকতে পারে। এই শোটি কিন্তু শুধু বিনোদন নয়, বরং এক ঝলকে তাওয়াংয়ের হাজার বছরের সংস্কৃতি আর ইতিহাসকে খুব কাছ থেকে চেনার একটা সুযোগ। এখানকার মানুষদের জীবনযাত্রা আর বীরত্বের কাহিনীগুলো নাচের মাধ্যমে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা এক কথায় অনবদ্য।
এখন আমি যে জায়গাটায় আছি এটা হচ্ছে আমাদের তাওয়াংয়ের হোমস্টে। তো আজকে লাস্ট এখান থেকে ব্লগ, এখান থেকে ভিডিও বানানো। এখান থেকে বেরিয়ে যাবো এখন। আমরা সেলা টানেল হয়ে চলে যাব আজকে চুক ভ্যালি। তো মাঝখানে দেখবো নুরানাং ওয়াটারফল, যেটা আমরা আসার সময় দেখিনি। তো আজকে তো আবহাওয়া খুবই খারাপ, তাওয়াংয়ে খুবই খারাপ, মানে চারিদিকে একদম ওভারকাস্ট সিচুয়েশান, পুরো ফগে ভরে গেছে। আর যদি মানে চান্সেস আছে, আমাদের ড্রাইভার দাদা বললেন যে আমরা সেলা পাসে, মানে সেলা পাস হয়তো যাবো না, সেলা টানেলের কাছাকাছি বা যাওয়ার রাস্তায় মেবি স্নো পেলেও পেতে পারি, নট শিওর। তো এই যে আজকে কিছু কোনো সিচুয়েশান ফগি, আজ রাতেরই বেরিয়ে যাচ্ছে এই কারণেই, যে কারণ এত ফগ তো রাস্তায় গাড়ি চালাতে একটু অসুবিধা হবে, এই জন্য রাতেই বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ও আমার ড্রাইভার দাদা বসে হাত মিলা রা হ্যাঁ। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তারপর আমরা সোজা চলে যাবো চুক ভ্যালি। ওখানে গিয়ে আজকে হোমস্টেতে আমরা বারবিকিউ এবং বনফায়ার করার ইচ্ছে আছে, দেখা যাক। ঠান্ডা আছে ভালোই, এখন তো ওয়েদার প্রায় 3-4 ডিগ্রি হবে, আর রাত্রে তো 0-তে থাকে। এই হচ্ছে আমাদের হোমস্টে, এই হচ্ছে আমাদের ব্যালকনি, এখান থেকে আমরা এই ভিউ দেখি। এই হচ্ছে কিছুটা কন্ডিশন। তো রেডি হয়ে গেছি আমরা, লাগেজ বেরিয়ে গেছে, আমরা এক্ষুনি বেরিয়ে যাব। ভালোই কাটলো কটা দিন তাওয়াংয়ে। তো এখন আমরা তাওয়াং থেকে বেরিয়েছি, যাচ্ছি নুরানাং ওয়াটারফলের দিকে, আর যেটাকে জাং ওয়াটারফল অ্যাকচুয়াল নেম। তো যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করব বলে। আমরা হোমস্টে থেকে ব্রেকফাস্ট করিনি, এই যে এই হোটেলটা হিন্দু হোটেল ফুডিং লজিং, মেবি এটা আসামের ওনার না এখানকার। তো আমরা এখানে দাঁড়িয়েছি, এখানে খাবো। অর্ডার দিয়েছি ব্রেড অমলেট আর কফি, আর আমাদের সাথে আমার যে বন্ধু আছে তারা খাচ্ছে রুটি সবজি আর কফি। তো সিম্পল ব্রেকফাস্ট করে আমরা ওয়াটারফলের দিকে চলে যাব। ব্রেকফাস্টের পর্ব শেষ করে আমরা এগিয়ে চললাম আজকের শেষ গন্তব্যের দিকে, অরুণাচল প্রদেশের সবচাইতে বড় ওয়াটারফল নুরানাং ওয়াটারফল কিংবা জাং ওয়াটারফল। নুরানাং নাম হওয়ার পিছনে রয়েছে একটি কাহিনী। যারা আমার তাওয়াংয়ের আগের পর্বটি দেখেছেন তারা জানেন, আপনাদেরকে একটি গল্প শুনিয়েছিলাম সেলাপাস নিয়ে। সেই সেলাপাসের যুদ্ধে রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতকে যে মনপা মেয়ে দুটি সাহায্য করেছিলেন তাদের মধ্যে একজনের নাম ছিল নুরা। নুরাকে সম্মান জানিয়ে 1962 সালে এই ওয়াটারফলের নামকরণ করা হয় নুরানাং ওয়াটারফল। অসাধারণ একটা ওয়াটারফল আমার সামনে, এই দেখুন। সেলা এবং নুরার এই বীরত্বের কাহিনী আজও পাহাড়ের বাতাসে প্রতিধ্বনিত হয়। এই মাটি আর এই জলপ্রপাত প্রতিটি ভারতবাসীর মনে তাদের স্মৃতিকে চিরকাল অমর করে রাখবে। এটাই হলো জাং ওয়াটারফল, কিংবা যেটাকে বলা হয় নুরানাং ওয়াটারফল। অপূর্ব সুন্দর, বিশাল বড়। ওই উপর থেকে জলটা পড়ছে, অনেকটাই বড়। আমি জানি ক্যামেরায় হয়তো মনে হচ্ছে না বা জাস্টিফাই হচ্ছে না, আমি অনেকটাই দূরে দাঁড়িয়ে আছি ওয়াটারফল থেকে। ওয়াটারফল আমার অনেক পিছনে। তো বৃহৎ ওয়াটারফল, অনেক বড় ওয়াটারফল। আর সবথেকে বড় কথা কি, অরুণাচল প্রদেশে ভারতের সবচেয়ে বড় ওয়াটারফল এক্সপিরিয়েন্স আপনি এটাই করবেন। এর চাইতে বড় ওয়াটারফল হয়তো আপনি আর দেখতে পাবেন। সেলাপাস থেকে উৎপত্তি হয়ে এর জলধারা এখানে এসে প্রায় 100 মিটার উপর থেকে মাটিতে আছড়ে পড়ে এবং তৈরি করে অরুণাচল প্রদেশের সবচাইতে সুন্দর এবং উচ্চতম ওয়াটারফল। এবং শেষমেশ গিয়ে এর জলধারা মিলে যায় তাওয়াং চু অর্থাৎ তাওয়াং নদীতে। নুরানাং ওয়াটারফলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে
আমরা এগিয়ে চললাম সেলা টানেলের দিকে। যতই এগোচ্ছি চারিদিক ধীরে ধীরে সাদা হয়ে যেতে শুরু করেছে, মেঘ কুয়াশায় ঢেকে যেতে শুরু করেছে রাস্তাগুলি, শুরু হয়েছে তুষারপাত। ফেরার পথেও তাওয়াং কিন্তু আমাদের নিরাশ করেনি। চারিদিকে গাছের গায়ে স্নো জমে আছে, রাস্তাঘাটগুলি যেন শেষবারের মতো নিজেদের আল্টিমেট সৌন্দর্য আমাদের দেখানোর চেষ্টা করছে। এখন আমরা আছি সেলা টানেলের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেলা টানেল, আর এখানে দেখুন কী হারে বরফ পড়েছে, কি পরিমাণে বরফ পড়েছে দেখুন। খালি চারিদিকটা পুরো বরফে ঢেকে গেছে, পুরো জায়গাটা সব জায়গায় বরফ জমে আছে। দেখুন, এই দেখুন কী হারে বরফ জমে আছে, এই দেখুন পুরো বরফ জমে আছে। এখানে পৌঁছানোর যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরে যখন আমরা আসছিলাম পুরো বরফের মধ্যে থেকেই আমরা এসেছি। আর এই দেখুন মেঘ যাচ্ছে, দেখুন অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর একটি জায়গা সেলা টানেল। চলুন একটু ফটো তুলে এখান থেকে বেরিয়ে যাব। পিছনে মেঘ দেখতে পাচ্ছেন না, মেঘ দেখুন, এগুলো সব কিন্তু মেঘ, এগুলো কিন্তু সব মেঘ। সমুদ্রপৃষ্ঠ থেকে 13,000 ফুট উচ্চতায় বিআরওর তৈরি এই টানেল সত্যিই এক অবিশ্বাস্যকর ইঞ্জিনিয়ারিংয়ের নিদর্শন। এই টানেল প্রায় 10 কিলোমিটার রাস্তা কমিয়ে দিয়েছে। আগে সেলা পাসে তুষারপাত হলে যাতায়াতের পথ বন্ধ হয়ে যেত, এই টানেল সেই সমস্যা থেকেও মানুষকে মুক্তি দিয়েছে। সেলা টানেল পার করার অর্থ আমরা তাওয়াং ডিস্ট্রিক্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তাওয়াংয়ে কাটানো এই 3টে দিন আমায় এক অন্য জগতের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। খালি একবার দেখুন চারিদিকটা কী পরিমাণে এখানে স্নো পড়ছে। খুব বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, বাট এই জায়গাটা পুরো সাদা হয়ে গেছে, পুরো সাদা। এই দেখুন, দেখুন স্নো, দেখুন, দেখছেন পুরো সাদা, একদম একদম ফ্রেশ স্নো, একদম ফ্রেশ স্নো, একদম জাস্ট পড়েছে, দেখুন জাস্ট পড়েছে, একদম ফ্রেশ। চারিদিকটা অপূর্ব অপূর্ব অপূর্ব। এত স্নোফল পাবো এক্সপেক্টই করিনি আমরা, বাট পেয়ে গেলাম। ভীষণ লাকি, আমরা ভীষণ লাকি যে এত স্নোফল পাবো আমরা কোনোদিন ভাবিনি। দেখুন এখানকার শান্ত পরিবেশ, কালচার এবং মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপ আমার মনে সারা জীবনের মতো ছাপ ফেলে গেল। তবে শেষ বললেই তো শেষ নয়, শেষ থেকেই তো শুরু হয় নতুন সফরের কাহিনী। আবার ফিরবো আপনাদের কাছে অরুণাচল প্রদেশের একেবারে অজানা এক ভ্যালির গল্প নিয়ে। ততদিন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি এত দূর অবধি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন গল্প নিয়ে।